আমার এই অপরাজিতা গাছের মতো আপনারাও কি আপনাদের অপরাজিতা গাছের গ্রোথ এত সুন্দর করতে চান? এছাড়াও গাছের মধ্যে এই রকম হাজার হাজার ফুল ফোটাতে চান? ফুলের সাইজ এবং কালার অনেক বেশি সুন্দর করতে চান? গাছের প্রত্যেকটা পাতা এই রকম ঘন সবুজ রাখতে চান? তাহলে এই জিনিসটার সাথে শুধুমাত্র দুটো উপাদান মিশিয়ে জৈব তরল খাবার তৈরি করে গাছের মাটিতে দিয়েই দেখুন। মাত্র 7 দিনের মধ্যে আপনাদের অপরাজিতা গাছে এই রকম হাজার হাজার ফুল ফুটবে। এই বর্ষার মরশুমে অপরাজিতা ফুলের গাছগুলো কি শুধু সবুজ পাতায় ভরে যাচ্ছে, গাছে কোনো রকম ফুল ফুটছে না? গ্রীষ্মকালে আপনারা আপনাদের অপরাজিতা গাছ থেকে হাজার হাজার ফুল পেয়েছেন, কিন্তু বর্ষা শুরু হওয়ার সাথে সাথে অপরাজিতা গাছের ফুলের পরিমাণ একেবারেই কমে গেছে। অপরাজিতা গাছের বেশিরভাগ পাতাই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। আবার কোনো কোনো অপরাজিতা গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে গেছে, গাছের মধ্যে কুঁড়ি একেবারেই আসছে না, শুধুমাত্র ডালপালাগুলোই লম্বা লম্বা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। আজকে আমি আমার এই ভিডিওতে এই জিনিসটার সাথে মাত্র দুটো উপাদান মিশিয়ে কিভাবে আপনারা খুব সহজেই জৈব তরল খাবার তৈরি করে গাছের মাটিতে দিতে পারবেন, তার সাথে সাথে কয়েকটা ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো সেই খাবার দেওয়ার পরে এবং সেই টিপসগুলো ফলো করার পরেই আপনারা দেখবেন আপনাদের অপরাজিতা গাছে মাত্র 7 দিনের মধ্যে হাজার হাজার কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। তার সাথে সাথে গাছের পাতা সবুজ থাকবে এবং গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। অপরাজিতা গাছের গ্রোথ যদি একেবারেই হচ্ছে না, গাছের পাতাগুলো যদি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে কিংবা কুঁড়ি আসছে না, তাহলে আপনারা অপরাজিতা গাছগুলোকে রিপোর্টিং করুন। তবে এই বর্ষাকালে আপনারা কিন্তু রুট বল ভাঙবেন না বা শিকড় কাটাই ছাঁটাই করবেন না। শুধুমাত্র ছোট টব থেকে তুলে আপনারা অপরাজিতা গাছগুলোকে বড় টবে প্রতিস্থাপন করুন। অপরাজিতা গাছ খুব কম সময়ের মধ্যে ঝোপালো করতে গেলে বা প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে গেলে অপরাজিতা গাছের ডালগুলো অর্থাৎ গাছের ডালের মাথাগুলো একটু করে পিঞ্চিং করতে হবে। এছাড়াও যদি দেখেন অপরাজিতা গাছের বেশ কিছু ডাল দীর্ঘ দিন ধরে কুঁড়ি আসছে না, শুধুমাত্র উপর দিকেই উঠে যাচ্ছে, তো সেই ডালের মাথাগুলো 2 থেকে 3 ইঞ্চির মতো কেটে ফেলে দিতে হবে। কাটা ডালের সাইড দিয়ে আরও নতুন নতুন ডাল বের হবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে। গাছ যত বেশি ঝাঁকড়া বা ঝোপালো হবে সেই নতুন ডালে তত বেশি কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। ফুলের সাইজ যথেষ্টই বড় হবে। 3 নাম্বার টিপস হচ্ছে, টবের মধ্যে আগাছা থাকলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। কেননা বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন থাকে, যার ফলে প্রচুর আগাছা জন্ম হয়। আগাছাগুলো কেটে ফেললে হবে না, শিকড় সমেত তুলে ফেলে দিতে হবে। গাছের মাটিতে যদি আগাছায় ভরে যায়, তাহলে আপনি আপনার গাছের মাটিতে যা কিছুই খাবার দিন না কেন, গাছের গ্রোথ সুন্দর হবে না, গাছে কুঁড়ি আসবে না। কেননা সেই আগাছাগুলোই বেশিরভাগ পুষ্টি শোষণ করে নেবে এবং গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তাই আগাছা দেখলেই সেই আগাছাগুলো তুলে ফেলে দেবেন। এছাড়াও যদি গাছের মধ্যে শুকনো ডাল থাকে, তাহলে সেগুলো কেটে ফেলে দিতে হবে। যদি দেখেন গাছের মধ্যে শুকনো ফুল অর্থাৎ আগের দিনে যে ফুলগুলো গাছের মধ্যে থেকে যায়, সেই শুকনো ফুলগুলো কিন্তু গাছের মধ্যে রেখে দিলে হবে না। সেই শুকনো ফুল থেকে বীজ তৈরি হবে। গাছের মধ্যে বীজ তৈরি হতে দেওয়া যাবে না, কেননা সমস্ত এনার্জি তাতেই নষ্ট হয়ে যাবে এবং গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে। গাছের মধ্যে 2-1টা বীজ রেখে বাকি বীজগুলো সবই তুলে ফেলে দিতে হবে এবং সেই 2-1টা বীজ থেকে আপনারা এই সময় খুব সহজে চারা তৈরি করতে পারবেন। কেননা অপরাজিতা গাছের বীজ থেকে বা ডাল থেকে চারা তৈরি করার এটাই হচ্ছে সেরা সময়। 4 নাম্বার টিপস, অপরাজিতা গাছগুলোকে আপনারা এই সময় কীরকম জায়গায় রাখবেন। অপরাজিতা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে, কেননা এখন যখন তখন বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও আবার কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে। কন্টিনিউ বৃষ্টি হলে গাছের মাটি কিন্তু একেবারে ভিজে প্যাচপ্যাচে থাকবে। তো মাটি ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য বা কন্টিনিউ বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য আপনারা কিন্তু আপনাদের অপরাজিতা গাছের টবগুলোকে শেডে রাখতে পারেন। মাটি যদি প্রায় সময় ভিজে স্যাঁতসেঁতে থাকে, তাহলে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাবে। এছাড়াও গাছের মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করবে। গাছের মাটিতে যদি একবার ফাঙ্গাস লাগতে শুরু করে, তাহলে শিকড়ের ক্ষতি হবে, আর শিকড়ের ক্ষতি হলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে।
এছাড়াও 10 থেকে 12 দিন অন্তর গাছের মাটি আলগা করে খুশে নিতে হবে। কেননা এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে। আমরা যদি মাঝে মধ্যে এইভাবে আলগা করে মাটির উপরিভাগ একটু খুশে দিতে পারি, তাহলে ভেজা মাটি খুব সহজে শুকিয়ে যাবে এবং মাটির ভেতরে শিকড়ে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে, যার ফলে গাছ অনেক বেশি হেলদি থাকবে। বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক অপরাজিতা গাছের মাটিতে আমরা এই সময় কী খাবার প্রয়োগ করব। তো যে খাবার প্রয়োগ করব সেই খাবার সম্পূর্ণ জৈব এবং তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। তো জৈব তরল খাবার তৈরি করতে প্রথমেই লাগবে সর্ষে। এই সর্ষে আপনারা রান্নাঘর থেকেই পেয়ে যাবেন। তাতে কালো সর্ষে হতে পারে বা সাদা সর্ষেও হতে পারে। সেই সর্ষে জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। বেশি নেওয়া যাবে না, শুধুমাত্র 1 চামচ নিলেই হবে। খাবার তৈরি করার জন্য একটা পাত্রে এই রকম 1 লিটার জল নিতে হবে। তাতে সর্ষের পেস্ট একটু জল দিয়ে ঠিক এইভাবে গুলে নিতে হবে। সর্ষের মধ্যে থাকে গাছের মেন খাবার, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ, যেমন ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্কের মতো দরকারি উপাদান। এই খাবার গাছের মাটিতে দিলে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে, গাছের গ্রোথ অনেক তাড়াতাড়ি বৃদ্ধি করে, তার সাথে সাথে ফুলের কালার সুন্দর রাখতে সাহায্য করে। এরপরে নিতে হবে 3 থেকে 4টি পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। গাছের মাটিতে কলার খোসা দিলে মাটি উর্বর হয়, গাছের বৃদ্ধি খুব ভালো হয় এবং পটাশিয়াম থাকায় গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। এরপরে দিতে হবে 3 থেকে 4টি পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসায় বিভিন্ন পুষ্টিগুণ থাকে। এছাড়াও থাকে প্রচুর পরিমাণে সালফার এবং ফসফরাস। গাছের মাটিতে দিলে গাছে একদিকে যেমন পুষ্টির সমস্ত রকমের চাহিদা পূরণ করে, অন্যদিকে তেমনি গাছের মাটিতে থাকা বিভিন্ন রকমের ফাঙ্গাস, পোকামাকড় দূর হয়ে যায়। প্রত্যেকটা খাবার ভালো করে মিশিয়ে নিয়ে 24 ঘন্টার জন্য এইভাবে রেখে দিতে হবে। 24 ঘন্টা হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। জলের সাথে সমস্ত রকমের পুষ্টি মিশে গিয়ে সুন্দর একটা ম্যাজিক তরল খাবারে পরিণত হবে। তো বর্ষাকালে আপনারা এই খাবার কিন্তু না ছেঁকে কখনোই ব্যবহার করবেন না, কেননা বর্ষাকালে এইভাবে যদি আপনারা দিয়ে দেন তাহলে গাছের মাটিতে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যাবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এই খাবারের সাথে আরও 50% প্লেন জল মিশিয়ে দিতে হবে এবং প্রত্যেক সপ্তাহে কিংবা 10 দিন অন্তর একবার করে 10 থেকে 12 ইঞ্চির টবে 500 থেকে 600 ml পর্যন্ত দিয়ে যেতে হবে। টবের সাইজ যদি ছোট হয় বা গাছের সাইজ যদি ছোট হয় তাহলে পরিমাণ কমিয়ে দিতে হবে, মোটামুটি 200 থেকে 250 ml দিলেই হবে। তবে বন্ধুরা, বৃষ্টির সময় বা মাটি যদি একেবারে ভিজে প্যাচপ্যাচে থাকে তাহলে কিন্তু এই খাবার দেবেন না। বৃষ্টি থেমে যাওয়ার পরে মাটি খুব ভালোভাবে শুকিয়ে নেবেন এবং রৌদ্রের সময় এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন। মাত্র একবার এই ম্যাজিক তরল খাবার অপরাজিতা গাছের মাটিতে প্রয়োগ করে দেখুন। যে সকল অপরাজিতা গাছের গ্রোথ একেবারেই থেমে গেছিল, সেই সকল অপরাজিতা গাছের বৃদ্ধি দ্রুত হারে হবে। আমার এই অপরাজিতা গাছের মতো আপনাদের অপরাজিতা গাছেও ফুটবে হাজার হাজার ফুল। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।